আলহামদুলিল্লাহ। আমার এখানে হাইব্রিড চেয়ে দেশি হলুদ কম হয় না। শতক প্রতি দেশি হলুদও 3 থেকে 4 মণ হয়, হাইব্রিডও 3 থেকে 4 মণ হয়। আমার এখানে সাথী ফসল হিসাবে মরিচ ছিল, মরিচ দিয়ে আমার সব টাকা উঠে গেছে। এখন এই যে হলুদটা হবে, এই হলুদের টাকাটা আমার লাভ হবে। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে। এই গ্রামের এক গৃহস্থ ভাই দেশি সরকি হলুদ চাষ করেছে। আমরা তার কাছে আজকে জানবো যে হাইব্রিড বাদ দিয়ে উনি কেন দেশি সরকি হলুদ চাষ করেছে, এই হলুদের খরচ কেমন, লাভ কেমন, সেই সাথে এই দেশি হলুদের বর্তমান এটার রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন আছে, সব মিলে আমরা দেশি সরকি হলুদ চাষের বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন। চলুন তাহলে আমরা এই গৃহস্থ ভাই তার সঙ্গে কথা বলি। বড় ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ। এই যে এই দেশি সরকি হলুদের জমিটা, এটা তো আপনারই মনে হয়। হ্যাঁ। গাছগুলো এত খাটো কেন ভাই? গাছ খাটো এখানে হচ্ছে কি, এই দেশি সরকি হলুদের গাছ একটু খাটো হয়, হাইব্রিডের তুলনায় খাটো হয়। আচ্ছা, ভালো আছে, হাইব্রিড চেয়ে কম হয় না। মানে গাছ খাটো হলো, ফলন ফলন ঠিক আছে। ইতিপূর্বে হাইব্রিড হলুদের অনেক ভিডিও ধারণ করেছি, তারা বলে যে দেশি সরকি হলুদের ফলন কম। তো আপনার এখানে ফলন ভালো হয়, এটা কি মাটি না আবহাওয়ার কারণে? এটা মাটি, আবহাওয়া, পাশাপাশি আমাদের পরিচর্যার কারণেই এটা হয়। তারপরে আমাদের মাটিটা একটু ভালো। হাইব্রিডের গাছ হলে বেশি লম্বা হয়। আচ্ছা, বেশি লম্বা হওয়ার কারণে ওটাতে ফলন কম। ইতিপূর্বে কিন্তু দেখে আসছি যে এই হলুদের মধ্যে সাথী ফসল হিসেবে অন্য কিছু করে, যেমন বেগুন, মরিচ, উপরে সিম দেয়, লাউ দেয়। সেক্ষেত্রে আপনারা এই এলাকার যারা হলুদ চাষ করছেন, যেহেতু আপনাদের গাছগুলো খাটো এবং ছোট, সেক্ষেত্রে আপনারা ওই ধরনের সাথী ফসল হিসেবে কি দেন? এখানে আমি এই জমিতে মরিচ করছিলাম, মরিচ থেকে অনেক টাকা পাচ্ছি। আচ্ছা, আবার এখন হলুদ আছে, এর উপরে সিমও দেওয়া গেল হয়, সিম দেই নেইও। এর পাশাপাশি ওই সাথী ফসল দিয়ে আমার যা ব্যয় হয়েছে, ব্যয়টা আমি উঠায় নিয়েছি। তাহলে আপনি কোনটা সাথী ফসল ছিল এখানে? মরিচ। 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 আচ্ছা, মরিচটা কি আগে রোপণ করছেন না হলুদটা আগে রোপণ করছেন? আগে মরিচটা রোপণ করছি। আর তার কতদিন পর আপনি হলুদ রোপণ করছেন? ধরো 40-45 দিন পরে হলুদ। আচ্ছা, সেক্ষেত্রে আপনার মরিচের গাছটা কত বড় হয়েছিল তখন? মরিচের গাছ আপনার হলো 2 ফুট হয়েছিল। 2 ফিট লম্বা ছিল। তারপর আপনি হলুদ রোপণ করলেন। আচ্ছা, ওই মরিচটা রোপণ থেকে কতদিন পর আপনি মরিচ হারভেস্ট করা শুরু করছিলেন? ধরেন আপনার 1.5 থেকে 2 মাস পর থেকে হারভেস্ট শুরু হয়ে গেছে। কতদিন ওখান থেকে মরিচ নিলেন আপনি? 1.5 মাস উঠাইছি আমি ওখানে। 1.5 মাস উঠাইছেন, তারপর গাছগুলো আপনি এখান থেকে সরাই ফেলছেন। আচ্ছা, তখন আপনার হলুদটা আস্তে আস্তে বেড়ে উঠছে। আচ্ছা, এর ফাঁকে যে সেচ বা অন্যান্য যে রাসায়নিক সার দিতে হয়েছে, এইটা আপনি এই হলুদে কিভাবে দিচ্ছেন? হলুদে উপর দিয়ে বয়া দিয়ে মাটি কাটি দিলেই হয়, এখানে সেচ লাগে না আমাদের এখানে। আচ্ছা, আপনাদের এখানে এত আবহাওয়া ভালো যে বাড়তি কোনো সেচ দিতে হয় না? না, এখানে সেচ লাগে না। আচ্ছা, আপনি রাসায়নিক সারগুলো কি কি দিয়েছিলেন সেই সময়? টিএসপি, পটাশ, এগুলোই দিয়েছিলাম, জৈব। আচ্ছা, এছাড়া কোনো স্প্রে লাগে, স্প্রে পচারির ওষুধ স্প্রে করলে। সেটা কি মরিচের জন্য লাগছে নাকি হলুদের জন্য লাগছে? মরিচের জন্য আগে দিছিলাম, হলুদে তেমন লাগে না, হালকা দিলে হয়। আচ্ছা, সাধারণত এই যে দেশি হলুদ যেটা, এইটা তো একেবারে বিলুপ্তির পথে। আমরা তো অনেক গৃহস্থ ভাইদেরকে দেখি আর এই দেশি সরকিটা চাষ করতে চায় না। তো আপনারা এই পীরগঞ্জের মানুষ, আপনারা এটা ধরে আছেন কেন ভাই? না, আমাদের এখানে তো দেশি আর ওই হাইব্রিডের মধ্যে তফাৎ দেখি না। আমরা দেশি, মোটামুটি দেশি দামেও ভালো। আচ্ছা, তারপরে দেশি তো হাইব্রিড দেশির চেয়ে ফলন বেশি দিতে পারে না আমাদের এখানে। আমরা দেশিটাই তো ভালো মনে করি। আচ্ছা, শতক প্রতি কেমন আসে এখানে? 3 থেকে 4 মণ আসে শতক প্রতি। বলেন কি? তাহলে হাইব্রিডটাও তো ওই রকমই আসে? হ্যাঁ, হাইব্রিডও ওই রকম। তাহলে যেহেতু হাইব্রিডের চেয়ে দেশিটার বাজার মূল্য ভালো, তাহলে আমি কেন হাইব্রিডটা করতে যাব? 300-400 টাকা বেশি থাকে মন প্রতি। হ্যাঁ, তার জন্য আমরা দেশি করি, হাইব্রিড করি না। তা আমরা যে জমিতে এখন দাঁড়িয়ে আছি, এই জমিটা কয় শতক ভাই? এটা 28 শতাংশ। 28 শতক। আচ্ছা, আমি একটা 33 শতকের হিসাব আপনার কাছে চাচ্ছি। 33 শতকে আমি যদি বীজ হিসাবে মোতাটা রোপণ করি অথবা ছড়াটা রোপণ করি, কোনটা কত মণ লাগবে? আপনার মোতাটা লাগবে 6 মণ, আর এই ছড়াটা যদি করেন তাহলে এটা 3 মণ লাগবে। আচ্ছা, এটাই ব্যবধান। কিন্তু কোনটার ফলন ভালো হয় ভাই? মোতার ফলন ভালো হবে। আচ্ছা, মোতাটার ফলন ভালো হয়। আচ্ছা, এই হলুদটা তাহলে আমরা দেশিটার আমরা কোন মাসে রোপণ করব? এটা চৈত্র মাসের শেষে রোপণ করা লাগবে, আর এদিকে আপনার পৌষ মাসে উঠানো যাবে। আচ্ছা, সেক্ষেত্রে মাঝখানে কত মাস গেল ভাই এই ফসলটা? 10 মাস। 10 মাস। আচ্ছা, আপনার এখন যে হলুদের গ্রোথ, যে গাছ যেমন আছে, তো তাতে আপনি কি মনে করতেছেন শতক প্রতি আপনার কি রকম হলুদ হবে? এটাতে ধরেন আপনার মণ 3 হবে শতক প্রতি। বলেন কি? তো বিশাল ব্যাপার।
কারণ হাইব্রিডও 3 থেকে 4 মণ আসে শতক প্রতি। সেখানে আমার যদি দেশিটা এরকম আসে তাহলে তো লাভের অংশ কোনোটাই কম না না। না কম না, লাভ হাইব্রিড দেশিতে অনেক লাভ, অনেক খালি লাভ। লাভ না, অনেক বেশি। আচ্ছা ভাই, আপনি বাংলাদেশে কয়টা জেলা ঘুরছেন আপনার বয়সে? মোটামুটি কম হলেও আমি 35-40টা ডিস্ট্রিক্ট ঘুরছি। আচ্ছা, সেখানে নিচে মাটি আবহাওয়া দেখছেন, তা তো অবশ্যই। আমাদের এই পীরগঞ্জের যে মাটি আবহাওয়া, এই আবহাওয়া এবং ওই আবহাওয়ার তুলনায় ওখানে এই ধরনের হলুদ চাষ করা যায় কি না? যাবে, অবশ্যই যাবে, যাবে না কেন। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে অনেক গৃহস্থ মানুষ আছে এই হলুদ চাষ করতে চায়, হুম। তারা কি ধরনের মাটিতে করবে, সেই মাটি উঁচু হবে কিনা, এই বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন। সবচাইতে উঁচু জমিতে হলুদের চাষ ভালো হয়, হুম। সবচাইতে উঁচু জমি। আচ্ছা, কোন ধরনের মাটিতে ভালো হয় একটু সেটা পরামর্শ দিতেন। এটা বেলে এবং এঁটেল মাটিতে ভালো হয়। আচ্ছা, এতে যে কোনো উঁচু জমি হলেই হুম, হলো হুম, বাংলাদেশের। হুম। এখন আবহাওয়ার কথা আমি বলতে পারবো না সব জায়গার, হুম, হুম। তবে যে কোনো উঁচু জমিতে হবে সেটা বেলে এঁটেল মাটিতে ভালো হবে। এই হলুদ চাষটা ভালো হুম, হবে। হুম, আচ্ছা, যেটা লাল মাটি বলে, ওটা লাল মাটি। আচ্ছা, লাল বা পলি মাটি হুম, যে কোনো পলি। একটা হলেই হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই হলুদে যে আমরা চাষ করি, অনেকেই এটা বলে যে পচন ধরে হুম। বা এইটা কন্ডটা পচে যায়, তো এইটা কেন হয় ভাই? আমরা কি না বোঝার কারণে নাকি আবহাওয়ার কারণে বা মাটির না, কারণে, এটা এইটা যদি বলতেন। এটার জন্য পচারি স্প্রে করা লাগে। হ্যাঁ। নিয়মিত হুম, নাকি নিয়মিত সমস্যা না। হলে করতে হবে? সমস্যা হলে করলেই হয়। আমি যেমন এটা একবার 2বার দিছি, তারপরে তো কোনো সমস্যা হয় নাই তো। তারপর তো হুম। আপনার ইনশাআল্লাহ গাছগুলো অনেক বেড়ে আছে, উঠছে। ভালো আছে, আচ্ছা। আরো ভালো থাকতো। হ্যাঁ, আচ্ছা, যা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন উঠানোর সময় এখন খারাপ হলে আর তো সমস্যা নেই। আচ্ছা, খারাপ বলতে গাছগুলো যে ওই যে পাতা উপরে শুকিয়ে গেছে। মরে গেছে, হুম। এটা কি খারাপের কারণে নাকি বয়সের ভারে? না না, বয়স পাশাপাশি এটা হলো ওই যে পচারি ওষুধটা একটু আরো 2-1বার স্প্রে করা লাগতো। আচ্ছা, তখন বললে। এই পচনটা আরো দেরিতে আসতো। না না, থাকতোই না, এই যে এইরকম থাকতো। আচ্ছা, এইরকম কাঁচা কাঁচা থাকতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বয়স হওয়ার পরও হুম। আমরা তো সাধারণত দেখি যে হলুদটা বয়স হলে হ্যাঁ, বয়স হলে এমনি মরে টেনের যাবে। হয়, হ্যাঁ, না পড়ে যায়। পড়ে যাবে। হুম। আচ্ছা, তো আগামী বছর কি এই জমিতে হলুদ চাষ না করবেন? না না, এখানে কি আমি করবেন? জমি পরিবর্তন করব, অন্য জমিতে নিয়ে যাব হলুদ। হুম, হুম। এই জমিতে অন্য ফসল করব। তার মানে একটা জমিতে বারবার হলুদ করা যায় না। করা যাবে না। না, একবার করলে মাঝখান থেকে 2 বছর বাদ দিয়ে করলে হুম, হুম। বেশ ভালো হয়। 4 মণ আশা করা যায়, 3-4 মণ হবে ইনশাল্লাহ। বিশাল ব্যাপার। হ্যাঁ। তো ঠিক আছে বড় ভাই, আপনাকে আচ্ছা। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, কারণ আমরা ইতিপূর্বে অনেক হাইব্রিড হলুদ চাষের ভিডিও ধারণ করেছি, কিন্তু আপনারা পীরগঞ্জের মানুষ ব্যতিক্রম। আপনারা দেশি হলুদটাকে এখনো ধরে রাখছেন এবং এখান থেকেও আপনারা ভালো বেনিফিট করছেন। ভালো থাকবেন ভাই, আসসালামু ঠিক আলাইকুম। আছে। দর্শক, আমরা আজকে এই পীরগঞ্জ উপজেলার যে গেরস্ত ভাই, তার দেশি হলুদ চাষের বাস্তব কথাগুলো আমরা শুনলাম। তা আমার মনে হয় আপনারা যারা হাইব্রিড হলুদ চাষ করতে চান করতে পারেন, পাশাপাশি যদি এই ধরনের দেশি হলুদ চাষ করতে চান, এটাতেও কিন্তু বেনিফিট কোনো অংশে কম না, যেটাই ভাইয়ের বাস্তব অভিজ্ঞতার আলোকে শুনলাম। আর সবচেয়ে বড় বিষয়, আপনি কৃষি বা অন্যান্য যেটাই করতে চান না কেন, আপনারা এইরকম অভিজ্ঞ গৃহস্থ মানুষের পরামর্শ কিন্তু নেবেন। সেই ক্ষেত্রে তাদের বাস্তব কথাগুলো কিন্তু অনেক কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।